ভাগ্যিস দুনিয়াতে কিছু ইউনিক লেজেন্ডারি পরিচালক রয়েছে, যার জন্যই আমরা এমন কিছু মুভি দেখতে পারি যেগুলো একদম অন্য লেভেলের। একজন বৃদ্ধ মানুষ অন্ধ হওয়ার পরেও যে এরকম জঘন্য এবং ভয়ানক কাজ করতে পারে তা বিশ্বাসই করা যায় না। তিনজন লোক সামান্য চুরি করতে এসেছিল, কিন্তু তাদেরকে যে এতটা নৃশংসভাবে চুরির দাম দিতে হবে তা কে জানতো। মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা সিনেমা। কিন্তু খবরদার, তোমরা নিঃশ্বাস বন্ধ করো না যেন, কারণ তোমরা হলে আমার পরিবারের সদস্য, মানে সাবস্ক্রাইবার্স। বউ চলে গেলে বউ পাওয়া যায়, কিন্তু সাবস্ক্রাইবার চলে গেলে পাওয়া যায় না রে পাগলা। ও এখান থেকে মনে পড়লো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখন থেকে যেগুলো মুভির এক্সপ্লেন হবে সেগুলো একদম মঙ্গল গ্রহে উইথাউট রকেট ল্যান্ডিং করার মতো এক্সপ্লেন। তো চলো শুরু করি আজকের এক্সপ্লেন ইন বাংলায়। গল্প শুরু হয় ডেট্রয়েট নামক আমেরিকার একটা ছোট্ট শহরকে দেখিয়ে, যেখানে অ্যালেক্স, রকি এবং মানি নামে তিন বন্ধু একটা বাড়িতে চুরি করছিল। এরা আসলে কোনো প্রফেশনাল চোর নয়, শুধুমাত্র পকেট চালানোর জন্য এই চুরিগুলো তারা করে থাকে। তারা সেই বাড়িতে থাকা সকল দামি জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, অ্যালেক্সের কাছে এই বাড়ির চাবি আগে থেকেই ছিল। তার কাছে কিভাবে চাবি থাকে? এর উত্তর হচ্ছে, তার বাবা এই শহরের একজন সিকিউরিটি গার্ড। তবে সে এমন একজন সিকিউরিটি গার্ড যার কাছে এই শহরের প্রায় সব ঘরে চাবি রয়েছে। তো যাই হোক, সেখান থেকে চুরি করার পর অ্যালেক্স তার বাড়িতে ফিরে আসে এবং তার বাবার অফিস রুমে চুরি করা বাড়ির চাবিটা রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় মানিকে। চুরি করার পর যেটুকু অংশ সে তার ভাগে পেয়েছিল, ওই জিনিসগুলো সে একটা চোরাই মার্কেটে বিক্রি করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এই চোরাই মার্কেটে জিনিসপত্রের দাম খুব কম দেওয়া হয়, কারণ সেগুলো চুরি করা। এই জন্য মানির উপায় না থাকার কারণে এই চোরাই মার্কেটেই সবকিছু বিক্রি করতে হয়। পরের দিন তারা একটা দামি রেস্টুরেন্টে মিটিং ডাকে। চোরদেরও মিটিং হয়, আর এই মিটিংটা হয় দুনিয়ার সবচেয়ে দামি একটা মিটিং, কারণ যদি একবার প্ল্যান ভেস্তে যায় তাহলে খবর খারাপ। যাই হোক, কাজের কথায় আসি। মানি অ্যালেক্স এবং রকিকে তার মোবাইলে একটা বাড়ির ছবি দেখায় এবং বলে, এই বাড়িতে একজন বৃদ্ধ মানুষ বসবাস করে যে একসময় আর্মির চাকরি করত। বছর কয়েক আগে বড়লোক এক মহিলা তার মেয়েকে গায়ে চাপা দিয়ে দেয়, যার ফলে তার নির্মম মৃত্যু হয়। তো যাই হোক, এক পর্যায়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই বড়লোক মহিলা এই লোকটাকে $3 লক্ষ দিয়েছিল। বুঝতে পারছো $3 লক্ষ মানে কত? আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি এই লোকটি এই সম্পূর্ণ টাকা শেষ করতে পারেনি। এমনকি সে খুব বেশি বাইরেও বের হয় না এবং টাকা পয়সা খুব বেশি খরচ করে না। এর মানে ওই সম্পূর্ণ টাকাটা ওই ব্যক্তির কাছেই এখন অক্ষত রয়েছে। আরো একটা বড় সুখবর হলো, ওই বৃদ্ধ মানুষের আশেপাশের বাড়িতে কেউই থাকে না। কিন্তু অ্যালেক্স এতে অসম্মতি জানায় এবং বলে, আমি এত বড় চুরি করতে পারবো না, আর এই বাড়িটা তো আমার বাবার আন্ডারেই পড়ে। এত বড় চুরি যদি একবার ধরা পড়ি তাহলে পুলিশ কেস হতে পারে, আর এই জন্য আমার বাবাও এতে ফেসে যেতে পারে। তো যাই হোক, চারিদিকে চিন্তা ভাবনা করে অ্যালেক্স তাদেরকে এই চুরিটা করতে নিষেধ করে। মানি এবং রকি অ্যালেক্সকে নানাভাবে বোঝায়। তারা বলে, দেখো $3 লক্ষ, মানে বুঝতেই পারছো, এই টাকাটা চুরি করতে পারলে আমাদের জীবন একদম পাল্টে যাবে। জীবনে আর কখনো এরকম ছোটখাটো চুরি করা লাগবে না। কিন্তু এত বোঝানোর পরও অ্যালেক্স কোনো মতেই এই চুরিটা করতে রাজি হয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। এরপর দেখানো হয় অ্যালেক্সের বাড়ি। সময়টা সন্ধ্যা রাত। অ্যালেক্স পাশে মোবাইল রেখে চুপচাপ বসেছিল, কারণ তার মোবাইলে এমবি নেই। সরি, তার আসলে অ্যান্ড্রয়েড মোবাইলই নেই। যদি থাকতো তাহলে সেইভাবে চুপচাপ বসে থাকতো না। যাই হোক, অ্যালেক্স লক্ষ্য করলে দেখতে পায় তার মোবাইলে একটা মেসেজ এসেছে। যে মেসেজটা পাঠিয়েছে রকি। সে মেসেজ জানিয়েছে, আমি ডিডিকে একটা সুস্থ জীবন দিতে চাই। আসলে ডিডি হলো তার ছোট বোনের নাম। সে তার এই ছোট্ট বোনটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে চায়। এই জন্য সে এই শহর ছেড়ে সারা জীবনের জন্য ক্যালিফোর্নিয়া চলে যাবে। এটাই তার ভবিষ্যতের পরিকল্পনা, কারণ তার মা আর 10 জন স্বাভাবিক মায়ের মতো নয়। সে সবসময় নেশা এবং আমোদ ফুর্তিতে তার এক বয়ফ্রেন্ডের সাথে ডুবে থাকতো। এমনকি তাদের মধ্যে নোংরা সম্পর্কও ছিল। এই জন্য রকি চায় না তার মায়ের নোংরা ছায়া যেন তার ছোট্ট বোনের ওপর পড়ে। আর এই কথাটাই সে অ্যালেক্সকে মেসেজ করে জানিয়েছে। সে আরো জানায়, আমার এই চুরিটা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যদি তুমি আমার সঙ্গ না দাও তাহলে আমার সর্বশেষ গন্তব্য হবে মৃত্যু। তুমি কি এটা চাও? আমি ভাবতাম শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডই আমাকে এরকম ব্ল্যাকমেল করে, এখন দেখছি মুভিতেও তাই, যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অ্যালেক্স রকির এরকম ইমোশনাল মেসেজ দেখে চুরি করার জন্য এবারের মতো রাজি হয়ে যায়। এরপর তারা প্রস্তুতি নেয় সেই বাড়িতে চুরি করার। প্রথমে তারা ওই বাড়ির সামনে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে তারা বুঝতে পারে যে এই বাড়িতে কারা যাওয়া আসা করে। এভাবে চলে 5 দিন। 5 দিন পর মানি তার গ্রুপের বাকি 2 সদস্যকে বলে, বিগত 5 দিন থেকে এই বাড়িতে কেউ যাওয়া আসা করেনি, বা ওই বৃদ্ধ লোকও এই বাড়ি থেকে একবারের জন্য বের হয়নি। আচ্ছা, ওই বৃদ্ধ লোকটি মারা গেছে নাকি? তারা নিজেদের মধ্যে এরকম নানা ধরনের কথা বলছিল। ঠিক এরকম সময় তাদের গাড়িতে আক্রমণ করে বসে একটা ভয়ঙ্কর খ্যাপাটে কুকুর, যেটা ওই বৃদ্ধ লোকের, যার বাড়িতেই তারা চুরি করার প্ল্যানটা করেছে। ঠিক তখনই তারা তাদের সামনে ওই বৃদ্ধ লোকটাকে দেখতে পায়, কিন্তু তারা জানতো না যে এই বৃদ্ধ লোকটা অন্ধ। মানি তাদেরকে বলে, তোমাদেরকে একটা কথা বলা হয়নি। আসলে এই বৃদ্ধ লোকটা যখন আর্মিতে ছিল
তখন একটা নৌযুদ্ধে বম ব্লাস্টের কারণে তার চোখ দুটোই নষ্ট হয়ে যায়। এরপর তার আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়, কারণ তাদের প্ল্যান হচ্ছে রাত্রেবেলা চুরি করা। তো যেমন কথা তেমন কাজ। রাত নামতেই 3 চোরের আবির্ভাব হয় বৃদ্ধ ওই লোকটার বাড়ির সামনে। তাদের সর্বপ্রথম কাজ ছিল ওই খ্যাপাটি কুকুরকে রাস্তা থেকে সরানো। এই জন্য তারা তাকে একটা বিস্কুট দেয়, যার সাথে মেশানো ছিল বেহুশ হওয়ার মেডিসিন। কুকুরটা ওই বিস্কুট খাওয়া মাত্রই বেহুশ হয়ে যায়। আর এরপর তাদের দ্বিতীয় কাজ হলো এই বাড়ির অ্যালার্ম সিস্টেম বন্ধ করা, কারণ এটি বন্ধ করতে না পারলে যে কোনো সময় অ্যালার্ম বাজলে পুলিশ এখানে এসে পৌঁছাবে। আর পুলিশ এখানে আসলে কি হবে তা তো বুঝতেই পারছো। তো যাই হোক, তারা কোনো রকমে এই বাড়ির অ্যালার্ম সিস্টেম বন্ধ করে। কিন্তু দরজার সামনে আসলে তারা অবাক হয়, কারণ মানি দেখতে পায় এই বৃদ্ধ লোকটার দরজায় 4টা আলাদা ধরনের তালা লাগানো রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাছে চাবি একটাই, তালা না খুলতে পারলে তারা ভেতরে যাবে কিভাবে। অ্যালেক্স বলে, আরে ওখানে তো চাবি একটাই ছিল, যদি সে তার বাড়িতে 4টা তালা লাগায় তাহলে বাকি 3টা চাবি সিকিউরিটি কমিউনিটিতে জমা দেয়নি কেন। মানি বলে, আমার মনে হয় তার কাছে $3 লক্ষ আছে, তার জন্যই সে এই ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারোর প্রতি বিশ্বাস করতে পারেনি। তো যাই হোক, তারা কোনো মতেই এই দরজাটা খুলতে পারে না। আর এখন তাদের পরবর্তী টার্গেট হলো এই বাড়িতে ঢোকার অন্য কোনো দরজা খুঁজে বের করা। তারা চারিদিকে খোঁজাখুঁজির পর একটা দরজা খুঁজে পায়, কিন্তু সেটাও তারা খুলতে পারে না। এক পর্যায়ে অনেক চেষ্টার পরেও ব্যর্থ হলে রকি দেখতে পায় এই বাড়ির দরজার উপরে কাচের জানালা রয়েছে। ব্যাস, তার বুদ্ধি খুলে যায়। সে ওই জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে গিয়ে দরজা খুলে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বাড়ির মধ্যে অবস্থান করে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর তাদের প্রথম টার্গেট ছিল ওই বৃদ্ধ লোকটাকে অজ্ঞান করা। এই জন্য তারা উপরে চলে যায়, যেখানে ওই বৃদ্ধ লোকটা ঘুমাচ্ছিল। সেখানে যাওয়ার পর মানি এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি করে, যার মাধ্যমে ওই বৃদ্ধ লোকটাকে অজ্ঞান করা যাবে। এই মুভিতে ওই বৃদ্ধ লোকটার কোনো নাম নেই, আর বারবার বৃদ্ধ লোকটাও বলতে খারাপ শোনায়। এই জন্য আমরা তার একটা নাম দেই, নামটা হলো জ্যাকি। মানি ওই গ্যাসটা বানাচ্ছিল ঠিক এমন সময় জ্যাকি ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সে অন্ধ হওয়ার কারণে কিছুই বুঝতে পারে না। সে শুধুমাত্র তার পাশে থাকা টিভিটা বন্ধ করে দেয় এবং আবারও শুয়ে পড়ে। আর এরপর মানি তার রুমের মধ্যে ওই গ্যাসটা ছেড়ে দিয়ে নিচে চলে আসে। নিচে আসার পর রকি একটা দরজা দেখতে পায়, যেখানে একদম হাই সিকিউরিটি এবং বিভিন্ন ধরনের লক লাগানো ছিল। তারা বুঝে যায় যে এই দরজার পেছনে ওই টাকাগুলো অথবা অনেক দামি কিছু রাখা রয়েছে, কারণ যদি এমন কিছু না হয় তাহলে এই দরজাতে এত তালা এবং সিকিউরিটি সিস্টেম কেন। যাই হোক, মানি ওই দরজার তালাগুলোকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে সে যখন একেবারেই পারছে না, তখন সে হঠাৎ করে তার পকেট থেকে একটা বন্দুক বের করে। আর এটা দেখে রকি এবং অ্যালেক্স একদম চমকে ওঠে। অ্যালেক্স বলে, তোমার কাছে বন্দুক কিভাবে এলো? রকি, বন্দুক নিয়ে আসা মানে বুঝতে পারছো? সে যে কোনো মূল্যে ওই টাকাগুলো নিয়ে যাবে। আর বন্দুক নিয়ে চুরি করতে গেলে বাড়ি মালিক যদি ধরতে পারে তাহলে সে তোমাকে মেরেও ফেলতে পারবে, এটাই শহরের আইন। কিন্তু মানি তার কোনো কথাই শোনে না, সে বন্দুকের সাহায্যে তালা ভেঙে ফেলে। অ্যালেক্স বলে, না, তোমাদের সাথে আর এক মুহূর্তও নয়, তোমরা চুরি করো, আমি এসবে নেই। একথা বলার পর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। অ্যালেক্স চলে যাওয়ার পর তারা সেই দরজাটা তো খুলে ফেলে, কিন্তু ওই বৃদ্ধ লোক মানে জ্যাকি, যাকে তারা উপরে অজ্ঞান হওয়ার গ্যাসের মধ্যে রেখে এসেছিল, সে এখানে চলে এসেছে। আসলে তার ওই গ্যাসে কিছুই হয়নি, এজন্য এই গুলির আওয়াজ পাওয়া মাত্রই সে ঘুম থেকে উঠে যায় এবং এখানে চলে আসে। এখানে আসার পর জ্যাকি তাকে ভয়ের কণ্ঠে জিজ্ঞাসা করে, এখানে কে আছো? মানি এবার চুপচাপ না থেকে তাকে বলে, আমার নাম মানি, আসলে আমি ভুল করে এখানে চলে এসেছি, আর এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু জ্যাকি তার দিকে এগোতে থাকে। এক পর্যায়ে মানি ভয় পেয়ে যায় এবং জ্যাকির দিকে বন্দুক তাক করে। সে বলে, যদি তুই আর এক পা আগে এগোস তাহলে কিন্তু আমি গুলি করে দেব। মানি যাই বলুক না কেন, জ্যাকি এসব কোনো কথাতেই কান দেয় না। সে শুধুমাত্র কাঁপছিল এবং তার দিকে এগিয়ে যাচ্ছিল। আর যেহেতু মানি কোনো প্রফেশনাল খুনি নয়, ছোটখাটো চোর, এই জন্য সে গুলি চালানোর সাহস পায় না। আর এভাবেই আস্তে আস্তে জ্যাকি তার দিকে এগিয়ে যায় এবং তাকে ধরে ফেলে। আসলে এই বৃদ্ধ অন্ধ মানুষটাকে যতটা দুর্বল দেখে মনে হচ্ছিল, সে কিন্তু ততটাও দুর্বল নয়। মানির গলা সে এমনভাবে চেপে ধরে যাতে করে মানির নিঃশ্বাস নেওয়া একদম থেমে যায়। মানি তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। জ্যাকি তাকে জিজ্ঞাসা করে, বল তোর সাথে আর কে কে আছে? উত্তরে মানি জানায়, সত্যি বলছি, আমার সাথে কেউই নেই, আমি একা এখানে ভুল করে চলে এসেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। তো কথা মতো জ্যাকি তাকে ছেড়ে দেয়, কিন্তু মানির এই ধারণাটা একদম ভুল ছিল। জ্যাকি তাকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তার বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে একদম শুট করে দেয়। ব্যাস, সেখানে আচমকা গুলিতে প্রাণ হারায় মানি। আর এই সব কিছু সামনে থেকে দেখছিল রকি, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। যদি সে কিছু করার চেষ্টা করত তাহলে তারও মৃত্যু হতো। গল্পে আগে যাওয়ার আগে একটু দাঁড়াও,
আমার এই চ্যানেলে ইতোমধ্যেই তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা পাশে না থাকলে এত দূর এগোতে পারতাম না। এই জন্য পরবর্তীতে শুধুমাত্র তোমাদের জন্য একটা অন্যরকম কমেডি মুভির এক্সপ্লেন নিয়ে আসবো। তাই সাথেই থেকো আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কোনো পছন্দের মুভি আছে কিনা। আর তোমরা কিছু জানতে চাইলে এই মুভির কমেন্ট বক্সে জানিয়ে দিও, পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আবারও ফেরা যাক গল্পে। এদিকে অ্যালেক্স ভেতরে গুলি চলার শব্দ শুনে থেমে যায় এবং আবারও বাড়ির মধ্যে চলে আসে। সে বাড়ির একটা গলি দিয়ে যাচ্ছিল, এমন সময় তার সাথে একটুর জন্য ধাক্কা লাগেনি জ্যাকির। সে সাইডে সরে যায়, আর সাইডে সরে যাওয়ার কারণে জ্যাকিও বুঝতে পারে না যে তার পাশে একজন দাঁড়িয়ে ছিল। যাই হোক, জ্যাকি দ্রুত তার বাড়ির দরজার সামনে যায় এবং ভেতর থেকে দরজায় একটা শক্তিশালী তালা লাগিয়ে দেয়, যাতে কেউ ভেতরে থাকলে আর বাইরে বেরোতে না পারে। জ্যাকি দরজায় তালা লাগিয়ে ফিরে আসবে, এমন সময় সে তার পায়ের কাছে কিছু কাচের টুকরো অনুধাবন করে। সে বুঝতে পারে এই বাড়িতে যে ঢুকেছিল সে এই কাচের জানালা ভেঙে এই বাড়িতে প্রবেশ করেছে। আর এরপর সে ওই ভাঙা জানালায় একটা কাঠের বোর্ড আটকে দেয়, মানে অন্ধ হলেও অনুধাবন শক্তি ঠিক আছে। যখন জ্যাকি জানালায় ওই কাঠের টুকরা লাগাচ্ছিল তখন অ্যালেক্স সেখানে একটা বেসিনের নিচে চুপচাপ বসেছিল। আর এরপর জ্যাকি সেখান থেকে চলে গেলে অ্যালেক্স তার কাছে রকির মেসেজ পায়। আরে এটা তো অ্যান্ড্রয়েড ফোন, আমি ভেবেছিলাম তার কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই। যাই হোক, রকি তাকে মেসেজে লিখে পাঠায় হি শট মানি, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটি মানিকে গুলি মেরে দিয়েছে। এই মেসেজ দেখার পর অ্যালেক্স সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। সে জানায়, তুমি কোথায় আছো? আমি তো ঘরের এক কোনায় বসে আছি। রকি তাকে জানায়, আমি একটা ক্লোজেটের মধ্যে লুকিয়ে আছি। ক্লোজেট হলো এক ধরনের আলমারির মতো ছোট ঘর, যেখানে জামা কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। এরপর দেখা যায় জ্যাকি সেই আলমারির কাছে গিয়ে আলমারি খোলে, যেখানে রকি লুকিয়ে আছে। সে আলমারিটা খোলার পরে সেখান থেকে একটা গুপ্ত বাক্স বের করে, যেখানে কিছু আধুনিক নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে একটা লক লাগানো ছিল। সে পাসওয়ার্ড ব্যবহার করে ওই লকটা খোলে এবং কিছু চেক করে। আর এরপর সে আবারও সেই বাক্সটা পাসওয়ার্ড ব্যবহার করে বন্ধ করে রাখে। কিন্তু রকি যে কাপড়ের পেছনে লুকিয়ে আছে সে ওই পাসওয়ার্ড একদম পরিষ্কারভাবে দেখে নেয়, যার পাসওয়ার্ড নম্বর ছিল 2978। যাও, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। জ্যাকি সেখান থেকে চলে যাওয়ার পর অ্যালেক্স সেখানে চলে আসে। আর এরপর রকি সেই পাসওয়ার্ড দিয়ে বাক্সটা খুলে ফেলে, যেখানে ছিল ওই $3 লক্ষ। কিন্তু রকি ব্যাগে টাকা ভরার সময় লক্ষ্য করে এখানে $3 লক্ষ নেই, মোটামুটি $1 লক্ষ কাছাকাছি টাকা রয়েছে। এতে তাদের মন খারাপ হলেও তারা এই টাকা নিয়েই এখান থেকে পালানোর প্ল্যান করে, কারণ নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো প্ল্যান মোতাবেক তারা পালানোর জন্য দরজার কাছে গিয়ে দরজা খুলবে। এরকম সময়ে ওই দরজা খুলে জ্যাকি ভেতরে প্রবেশ করে। রকি একদম চমকে ওঠে। দেখা যায় জ্যাকি মানির ওই লাশটাকে নিতে এসেছে। যদি সেই লাশটা এখানে পড়ে থাকে তাহলে পুলিশ কেস হতে পারে। এই জন্য জ্যাকি ওই লাশটাকে তুলে নিয়ে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আর এদিকে এই দুইজন আস্তে আস্তে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই অ্যালেক্সের পায়ের জুতায় কিছু একটা শব্দ হয়। জ্যাকি বুঝতে পারে এখানে আরো কেউ রয়েছে। এই জন্য সে তার কাছে থাকা বন্দুক সামনে তাক করে, কিন্তু যেহেতু সে একজন অন্ধ তাই সে বুঝতে পারে না আসলে কেউ এখানে আছে কিনা, বা থাকলে এক্স্যাক্টলি কোথায় আছে। সে তার বন্দুক চারিদিকে ঘোরাতে থাকে। এইবার অ্যালেক্স এবং রকি একদম চুপচাপ হয়ে যায়, এমনকি তারা তাদের নিঃশ্বাস পর্যন্ত আটকে রেখেছিল, কারণ এই বৃদ্ধ লোকটি অনেক ভয়ঙ্কর। শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ শুনে সে মানুষের অবস্থান চিহ্নিত করতে পারে। অনেকক্ষণ পরেও যখন আর কোনো শব্দ হয় না, তখন জ্যাকি মানির লাশটাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। আর এই সুযোগে তারা দুজন পায়ের জুতা খুলে রেখে দরজা দিয়ে বেসমেন্টে চলে যায়। এদিকে দেখানো হয় ওপরে জ্যাকি যখন লাশটাকে রেখে আবারও এই ঘরে ফিরে আসে, তখন ওই জুতোগুলো তার পায়ের সাথে বেঁধে যায়। সে জুতোগুলো হাতে নিয়ে দেখতে পায় এখানে একজোড়া নয় বরং দুজোড়া জুতো আছে। এর মানে এখানে অবশ্যই কেউ আছে। আর এখন সে এই ব্যাপারে একদম নিশ্চিত। সে তাড়াহুড়ো করে টাকাগুলো চেক করার জন্য তার লকারের কাছে যায় এবং সেখানে গিয়ে লকার খোলার পর বুঝতে পারে এখানে $1 টাকাও নেই। সে একদম পাগলের মতো হয়ে যায় এবং তার মাথা গরম হয়ে যায়। এতগুলো টাকা কোথায় গেল, আর কেই বা সাহস করলো এই টাকাগুলো চুরি করার। সে আলমারির মধ্যে হাত দিয়ে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। এদিকে বেসমেন্টে অ্যালেক্স এবং রকি বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। ঠিক এমন সময় তারা সামনে যা দেখতে পায় তা একদম চোখ কপালে উঠে যাওয়ার মতো। তারা দেখতে পায় বেসমেন্টে ওই বৃদ্ধ লোকটা মানে জ্যাকি একটা মেয়েকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। কিন্তু অ্যালেক্সের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই বাড়ি থেকে বাইরে বের হয়ে যাওয়া। এই জন্য অ্যালেক্স রকিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু রকি আবারও ওই মেয়ের কাছে ফিরে আসে। সে তাকে এখান থেকে মুক্ত করতে চায়। রকি তার কাছে আসলে ওই মেয়েটা তাকে একটা খবরের কাগজের টুকরা দেয়। আর এটা দেখার পরে রকি বুঝতে পারে এটা হলো ওই মেয়ে যে ওই বৃদ্ধ লোকটার মেয়েকে গাড়ি চাপা দিয়ে অর্থাৎ অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল। আর এই জন্য এখন জ্যাকি তাকে বন্দি করে রেখেছে। কিছুক্ষণ পর তারা তাকে ছাড়িয়ে নিয়ে এখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুলতে যাবে। এরকম সময় দরজা খুলে জ্যাকি তাদের দিকে বন্দুক তাক করে। আর এইবার সে শুধুমাত্র বন্দুক তাক করে না, বরং গুলিও চালায়। গুলিটা চলে অ্যালেক্সের দিকে, কিন্তু অ্যালেক্স কোনো রকমে বেঁচে গেলেও
ওই মেয়েটা যাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল তাকে একটা গুলি লাগে আর সঙ্গে সঙ্গেই সেখানে তার মৃত্যু হয়। আর এরপর যখন জ্যাকি বুঝতে পারে যে সে ওই মেয়েকে মেরে দিয়েছে যাকে সে এখানে বন্দি করে রেখেছিল, তখন সে একদম ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। এতে তার অনেক কষ্ট হয়, সে অনেক চিল্লাপাল্লা করে। হয়তোবা সে এটা এই জন্য করেছে কারণ তার মাথায় এই মেয়েকে মারার আরও অন্য কষ্টদায়ক প্ল্যান ছিল। সে হয়তোবা আরও ভয়ানকভাবে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারত, কিন্তু এখন সব ভেস্তে গেল শুধুমাত্র অ্যালেক্স এবং রকির জন্য। অন্যদিকে অ্যালেক্স এবং রকি এখান থেকে যে কোনো মূল্যে বাইরে যেতে চায়, কিন্তু এই বৃদ্ধ লোক কোনো মতেই তাদেরকে জীবিত বাইরে বের হতে দেবে না। এই জন্য জ্যাকি বাড়ির মেন পাওয়ার সুইচ অফ করে দেয়। এতে করে সম্পূর্ণ বাড়িটা অন্ধকার হয়ে যায়। আর এখন এই বাড়ির মধ্যে সবাই অন্ধ। চারিদিকে এতটাই অন্ধকার হয়ে যায় যে অ্যালেক্স এবং রকি আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু জ্যাকির এতে খুব একটা সমস্যা হয় না, কারণ এই বাড়ির সমস্ত জায়গা তার ভালোভাবেই অনুধাবন করা আছে। আর এরপর জ্যাকি বন্দুক হাতে নিয়ে তাদের দুইজনকে খুঁজতে থাকে। এদিকে রকি সামনে এগোতে এগোতে জ্যাকির কাছে চলে যায়, কিন্তু সে জানতো না যে তার সামনে জ্যাকি দাঁড়িয়ে আছে। সে তার গায়ে হাত দিতে যাবে, এরই মধ্যে অন্য এক জায়গা থেকে অ্যালেক্স বলে ওঠে, রকি তুমি কোথায়? আর এর সঙ্গে সঙ্গেই অ্যালেক্সের কথার শব্দকে নিশানা করে জ্যাকি গুলি চালায়। আর এভাবে একটুর জন্য রকি কোনো রকমে বেঁচে যায় এবং অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যায়। জ্যাকি আবারও তাদের খুঁজতে শুরু করে। আর এবার অ্যালেক্স যখন একটি আলমারির পেছনে লুকিয়েছিল, তখন তার নিঃশ্বাসের শব্দ শুনে জ্যাকি আলমারির এপাশ থেকে একটা হাত দিয়ে তার গলা চেপে ধরে এবং তার মাথায় বন্দুক তাক করে গুলি মারে। কিন্তু সৌভাগ্যবশত সেই বন্দুকের বুলেট ফাঁকা। এবারের মতো বেঁচে যায় অ্যালেক্স, কিন্তু জ্যাকি তাকে ছাড়ে না। সে দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে। অ্যালেক্স তার জীবন বাঁচানোর জন্য অন্য কোনো উপায় না পেয়ে সে আলমারিটা জ্যাকির ওপর ফেলে দেয়, যার ফলে জ্যাকি আলমারির নিচে পড়ে যায়। আর এইবার রকি এবং অ্যালেক্স কোনো রকমে বেসমেন্ট থেকে বেরিয়ে আবারও সেই বাড়ির মধ্যে চলে আসে। কিন্তু তাদের সমস্যা এখানেই শেষ নয়। এক নতুন ভয়ঙ্কর সমস্যার উত্থান হয় তাদের সামনে। ওই যে খ্যাপাটে কুকুর যাকে তারা প্রথমে বিস্কুটের মাধ্যমে অজ্ঞান করেছিল, তার জ্ঞান ফিরে এসেছে আর এখন সে তাদের সামনে দাঁড়িয়ে আছে। কুকুরকে দেখা মাত্রই অ্যালেক্স এবং রকি কুকুর থেকে বাঁচার জন্য ওপরের ঘরে চলে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। আর এদিকে জ্যাকিও বেসমেন্ট থেকে বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে আসা মাত্রই সে তার বন্দুক নেয়, কারণ আগের বন্দুকে গুলি শেষ, এবং সে আবারও খুঁজতে শুরু করে তাদের। অ্যালেক্স দেখতে পায় ওই ঘরের মধ্যে এই সম্পূর্ণ বাড়ি অ্যালার্ম সিস্টেমের রিমোট রয়েছে। সে সিদ্ধান্ত নেয় এই অ্যালার্ম সিস্টেম চালু করে দেবে এবং পুলিশকে ডেকে নিয়ে আসবে। কিন্তু রকি এতে বাধা দেয়। সে বলে, যদি তুমি এমন করো তাহলে এই টাকাটা আমরা পাবো না, আর এত কষ্ট করে এই বাড়িতে আসা এবং সার্ভাইভ করা সম্পূর্ণই বিফল হবে। এরই মধ্যে তাদের ঘরের বাইরে হাজির হয় জ্যাকি। সে দরজায় গুলি করে দরজা ভাঙার চেষ্টা করে। অ্যালেক্স দৌড়ে গিয়ে দরজা চেপে ধরে যাতে সে কোনো মতেই এই ঘরের মধ্যে আসতে না পারে। এদিকে রকি ঘরের মধ্যে থাকা একটা ভেন্টিলেটরের পাইপের মধ্যে ঢুকে এই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। ততক্ষণে জ্যাকি সে ঘরের মধ্যে চলে আসে। আর এরপর অ্যালেক্সের ওপর আক্রমণ করে জ্যাকির ওই খ্যাপাটে কুকুর। কুকুরের হামলা করার আগে অ্যালেক্স জানালা দিয়ে লাফ দেয় আর সে এসে পড়ে কাচের তৈরি একটা ছাদের ওপর এবং এখানেই বেহুশ হয়ে যায় অ্যালেক্স। কাঁচ ভাঙার আওয়াজ শুনে জ্যাকি বুঝতে পারে যে অ্যালেক্স কোথায় আছে, এজন্য সে ওই বরাবর গুলি করে। আর এতে সম্পূর্ণ কাচের ছাদ ভেঙে অ্যালেক্স নিচে পড়ে যায়। জ্যাকিও নিচে চলে আসে এবং ঘাস কাটায় এক বিশাল কেচি দিয়ে অ্যালেক্সকে জখম করে শেষ করে দেয়। অন্যদিকে দেখানো হয় রকিকে। সে যখন ওই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার পিছু করে জ্যাকির ওই খ্যাপাটে কুকুর। রকি তার থেকে বাঁচার জন্য নিচে একটা জায়গায় লাফ দেয় এবং সেখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে আর এখন সে নিজেকে আবারও এখান থেকে মুক্ত করার জন্য উপায় খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে জ্যাকি সেখানে চলে আসে এবং রকিকে সেখান থেকে বের করে প্রচুর পরিমাণে মারধর করে। আর এর ফলে এক পর্যায়ে রকি আবারও জ্ঞান হারিয়ে ফেলে। রকির যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে ওই জায়গায় বন্দি অবস্থায় দেখতে পায় যেখানে আগের ওই মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল, যে জ্যাকির মেয়েকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল। আর এখানে এই মুভির একটা বড় কালো জঘন্য রহস্য বেরিয়ে আসে। জ্যাকি বলে, ওই মেয়েটা আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিয়েছিল, রোড অ্যাক্সিডেন্টে তাকে মেরে ফেলেছিল। সে আমার থেকে আমার সব কিছু কেড়ে নেয়। আমি কখনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করিনি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করতাম আমার মেয়েকে যখন সে কেড়ে নিয়েছে তখন সেই আমার মেয়েকে আবার ফেরত দিতে পারবে। সোজাসুজি বলতে গেলে সে প্রেগনেন্ট ছিল, সে আমার বাচ্চার মা হতে চলেছিল। আর তোমরা কি করলে? তোমরা তাকে মেরে দিলে। তোমরা যদি এখানে না আসতে তাহলে সে এবং আমার বাচ্চা আজ জীবিত থাকতো। তোমরা সবকিছু বরবাদ করে দিলে, আর এখন তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। আসলে জ্যাকি সিদ্ধান্ত নিয়েছে তাকে যে বাচ্চাটা ওই মেয়েটা দিত ওই বাচ্চাটা এখন রকি দেবে। কিন্তু সে জানায় সে কোনো রেপিস্ট নয়, ওই মেয়েটার সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি।
বরং সে তার স্পার্মকে ওই মেয়ের শরীরে ইনজেক্ট করেছিল। আর এখন তোমার সাথেও এটাই করা হবে। ওই মেয়েটা আমাকে বাচ্চা দেওয়ার পর আমি তাকে ছেড়ে দিতাম, আর এই জন্য এখন তোমাকে 9 মাস সেখানে থাকতে হবে, আর বাচ্চা হওয়ার পর আমি তোমাকেও ছেড়ে দেব। এরপর সে যখন তার স্পার্ম রকি শরীরে ইনজেক্ট করতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে অ্যালেক্স তার উপরে হামলা করে দেয়। আসলে অ্যালেক্স মারা যায়নি। ওই সময় যখন জ্যাকি অ্যালেক্সকে চাকু মেরেছিল, ঠিক তখন অ্যালেক্স তার নিজের শরীর বদলে সেখানে মানির শরীর রেখে দিয়েছিল, আর জ্যাকি মনে করেছিল এটা অ্যালেক্সের শরীর। এটাই হচ্ছে ব্যাপার। অ্যালেক্স জ্যাকিকে একটা হাতুড় দিয়ে মাথায় আঘাত করে এবং সেখানেই বন্দি করে রেখে দিয়ে তারা সেখান থেকে উপরে চলে আসে। অ্যালেক্স দরজায় চাবি দিয়ে দরজা খুলতেই যাবে, এরই মধ্যে আবারও সেখানে হাজির হয় জ্যাকি। এবার সে তাকে সরাসরি গুলি করে দেয়, আর এখানেই ফাইনালি মারা যায় অ্যালেক্স। কিন্তু দরজা খোলার কারণে রকি সেখান থেকে বাইরে বের হয় এবং পালিয়ে যায়। তার পিছু করতে থাকে জ্যাকির কুকুর। রকি অনেক চালাকি করে ওই কুকুরটাকে তার গাড়ির মধ্যে বন্দি করে দেয়, কিন্তু সে এখান থেকে পালানোর আগেই তাকে পেছন থেকে ধরে ফেলে জ্যাকি, আর সে তাকে ধরে আবারও তার বাড়ির মধ্যে নিয়ে আসে। রকি এবার বুঝতে পারে তার সাথে এভাবে হবে না, তাকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। এই জন্য এবার সে বাড়ির অ্যালার্ম সিস্টেম অন করে দেয়। বাড়ির চারিদিকে অ্যালার্ম বাজতে শুরু করে। এই জন্য জ্যাকি এবার কোনো কিছুই বুঝতে পারে না যে রকি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। এই সুযোগে রকি তাকে বেধড়ক মেরে আধমরা করে দেয় এবং ওই $1 লক্ষ নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রকিকে যে তার বোনের সাথে একটা রেলওয়ে স্টেশনে বসে আছে, কারণ আজকে সে ক্যালিফোর্নিয়ায় চিরদিনের মতো চলে যাবে। এটাই ছিল তার স্বপ্ন। ঠিক তখনই হঠাৎ সে লক্ষ্য করে টিভিতে জ্যাকি এবং তার বাড়িকে দেখানো হচ্ছে, যেখানে বলা হয় একজন রিটায়ার্ড আর্মি অফিসারের বাসায় কাল রাতে 2 জন চোর ঢুকেছিল, যাদেরকে ওই আর্মি অফিসার মেরে ফেলেছে। যদিও সেও অনেক ইনজুরি হয়েছে, কিন্তু সে বেঁচে আছে। আর জবানবন্দিতে সে জানায় তার বাড়ি থেকে কোনো কিছুই চুরি হয়নি। সে এটা এজন্য বলেছে কারণ সে যদি বলতো রকি তার বাড়ি থেকে $1 লক্ষ চুরি করেছে, তাহলে তারা রকিকে ধরে ফেলতো, আর রকি ধরা পড়া মানে তার কালো সত্য সবার সামনে চলে আসা। এতে করে তার বিপদ বাড়তো, কমতো না। তো এটাই ছিল আজকের এই অসাধারণ মুভির অসাধারণ গল্প। আমার কাছে তো এই মুভিটা একদম ইউনিক পিস মনে হয়েছে। তোমার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে তোমাদের জন্য আসতে চলেছে একটা স্পেশাল মুভি এক্সপ্লেন। সঙ্গে থেকো। আর সঙ্গে থাকার জন্য এবং ওই স্পেশাল মুভি এক্সপ্লেন দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী অসাধারণ এক ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।